আসানসোলের দক্ষিণের ভোটার তালিকায় ভূত। রানীগঞ্জের ওল্ড ইগারায় 3 ভোটারের নাম ঘিরে রহস্য। এলাকায় বসবাস নেই একজনও সংখ্যালঘুরও, কিভাবে তালিকায় 3 মুসলিম ভোটারের নাম? প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। বিডিও দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি। অভিযোগ স্থানীয় বিজেপি নেতা উজ্জ্বল মাঝির। এমনকি 3 ভোটারের নাম দেখে অবাক টিএমসি পঞ্চায়েত সদস্য। কিভাবে এদের নাম উঠে এলো জানা নেই, দাবি পঞ্চায়েত সদস্য রঞ্জন বাউরের। আপনাদের জানিয়ে রাখি, আসানসোল দক্ষিণের ভোটার তালিকায় ভূত। রানীগঞ্জের ওল্ড ইগারায় 3 ভোটারের নাম ঘিরে রহস্য। এলাকায় বসবাস নেই একজন সংখ্যালঘুর, অথচ তালিকায় কিভাবে 3 মুসলিম ভোটারের নাম এলো? স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কি বলছেন শুনবো। সামা পারভিন, ছান্দা খাতুন এবং আরো একজনের নাম রয়েছে সৈয়দ খাতুন, যে ভোটার লিস্ট আমাদের হাতে এই মুহূর্তে রয়েছে। ওল্ড এগারা যে স্কুল, সেই স্কুলেই এই বুথ কিন্তু রয়েছে। যদি এখানে 2টো বুথ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ জানাচ্ছেন বা যারা ভোটে রাজনৈতিক দলগুলি তারা জানাচ্ছেন যে এই যে ভোটার, এই ভোটার কোথার থেকে এলো? এই ভুয়ো ভোটারের কোনো অস্তিত্ব নেই। 71 নম্বর বুথ, এটা বুথ কত বুথ, এটা কত নম্বর বুথ এটা আপনাদের এখানে? 271। আমার কাছে একটা ভোটার লিস্ট রয়েছে। এই ভোটার লিস্টে কি আপনারা যে নামগুলো দেখাবো একটু বলতে পারবেন যে আপনারা জানেন কিনা, আপনার এলাকার কিনা একটু বলতে পারবেন কেউ? এই ছান্দা খাতুন কে আপনার? না এখানে আমাদের এখানে মুসলিম ভোটার নেই। আমরা ক্লোজ করে নেবার জন্য বলছি। হ্যাঁ, এতদিন ধরে ভোট দিচ্ছে আমরা, মুসলিম ভোটার আমাদের এখানে নেই। আমাদের এখানে মুসলিম ভোটার নেই। তাহলে আপনাদের এইটা 271 নম্বর ভোটেই তো রয়েছে, নাম রয়েছে এই ছান্দা খাতুন রয়েছে। আর এইটা কি রয়েছে নাম? সৈয়দ খাতুন রয়েছে। আর আরেকটা নাম রয়েছে সামা পারভিন। নাই, মুসলিম নেই আমাদের এখানে। তো আমরা বলবো কি ভোটার লিস্টের নাম কেন? তারপরে আমরা কি করে জানবো? আমরা কি করে বলবো? আপনারা কি জানাবেন যে ভোটার লিস্টে যাতে নাম উঠলো, কিভাবে উঠলো নির্বাচন কমিশনের কাছে? স্থানীয় বিজেপি নেতৃত্ব বা কি বলছে এ বিষয়ে শুনবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন এখানে বিজেপির যদি কেউ থাকেন তাদের সঙ্গে একটু কথা বলি। 280 বিধানসভা, এখানকার বিধায়িকা হচ্ছে অগ্নিমিত্রা পাল, ঠিক আছে? তো এটা বুথ নাম্বার হচ্ছে 271, আর 16 নম্বর সিরিয়াল নাম্বার 16তে সামা পারভিন, সিরিয়াল নাম্বার 23 আছে সৈয়দ খাতুন, আর সিরিয়াল নাম্বার 17 আছে চন্দা খাতুন। এগুলো আনআইডেন্টিফাই, এদিকে কেউ চেনে না। এরা আপনার এলাকার নন? না, এটা আপনি এখানে যারা বসবাসকারী সিপিএম আছে, টিএমসি আছে এবং সর্বস্তর যতগুলো ভোটার আছে কেউ আইডেন্টিফাই করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। তাহলে ভোটার লিস্ট নাম উঠলো কি করে? সরকার, রাজ্য সরকার যারা রোহিঙ্গাদিকে ঢোকাচ্ছে, অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে, ওটা বর্ডার এরিয়া থেকে ট্রান্সফার হয়ে এসছে, এখানে কেউ চেনে না। এই ভোটার কার্ডগুলোকে বাঁচানো হচ্ছে, বাঁচিয়ে পরবর্তীকালে এগুলোকে ভারতের বিভিন্ন জায়গায় শিফট করে দেওয়া হবে। জঙ্গি কার্যকলাপও হতে পারে। ভারতবর্ষের সুরক্ষার উপর এগুলো হচ্ছে প্রশ্নচিহ্ন। মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো ভোটার বাদ যাবে না, কিন্তু এরা কি করে থাকে এই বুথে? গোটা এই যে 271-এর যে কোনো প্রত্যেকটা ভোটারকে আপনি জিজ্ঞেস করুন, একজনা যদি বলে দেয় যে এগুলো এখানকার ভোটার বা এখানকার বাসিন্দা, আমি রাজনীতি ছেড়ে দেবো। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি এ বিষয়ে কি বলছেন? তিনি রীতিমতো অবাক হয়েছেন। তিনি কি বলছেন একবার শুনবো। এই যে হ্যাঁ, শ্যামা পারভিন, ঠিক আছে? শ্যামা পারভিন আপনার এখানকার ভোটার নয়? আচ্ছা, এইটা এই সৈয়দ খাতুন আপনার ভোটার নয়? আচ্ছা, এখানে আরেকটা রয়েছে ছান্দা খাতুন নয়? তাহলে এখানে আপনাদের এই ভোটার লিস্টের নাম কিভাবে ঢুকলো? কিভাবে ঢুকেছে এটা আমরাও ঠিক বলতে পারবো না, কিন্তু আমরা কিন্তু এর ব্যাপারে কমপ্লেন করেছিলাম অনেকবার। 24-এর ভোটার লিস্টেও দেখছি আছে, 2023-এর ভোটার লিস্টে দেখছি আছে। তাহলে এবার আপনারা কি করবেন? এইগুলো বাতিল হোক আমাদের চাইছি। যে পঞ্চায়েত সদস্য যিনি রঞ্জন বাউরি, তিনিও বলছেন যে এই যে ভোটার লিস্টের নাম, এই সম্প্রদায়ের মানুষ কি অ্যাকচুয়াল আপনার এই বুথ এলাকায় থাকেন? না। এই সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকেন না? এই সম্প্রদায়ের মানুষ যেমন থাকেন না, ঠিক তেমনি এই ভোটার লিস্টে কিভাবে
নাম ঢুকে গেল তিনিও কিন্তু বলতে পারছেন না। তিনি জানাচ্ছেন যে এই বিষয়টা নিয়ে তিনি এর আগেও জানিয়েছেন এই ভোটারের অস্তিত্ব না থাকা অর্থাৎ ভুয়ো ভোটারের যে নাম যে তালিকা সেই তালিকা কিন্তু 2025 সালের ভোটার লিস্টেও জলজল করছে।